এ জমিন আল্লাহর, আসমান আল্লাহর, কোরআন আল্লাহর। আল্লাহর জমিনে কোরআনের মাহফিল চলছে, চলবে। আবারও যদি কেউ নতুন করে এসে বাংলাদেশে কোরআনের মাহফিলে বাধা দিতে চায়, বাংলার তৌহিদি জনতা 16 বছরের জালেমের চেয়েও ওদের পরিণতি বেশি খারাপ করে দিবে। কথা বলে ঠিক কিনা? কোরআনের মাহফিলের বাধা দেবার ক্ষমতা কারো আছে? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আছে? কোরআন কার? জমিন কার? এই জমিনে কথা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে কার? কোরআন শুনলে মানুষ পবিত্র হয়। এজন্য আপনারা যারা এখানে এসেছেন, এ সময় পর্যন্ত বসে আছেন, আশা করি আল্লাহর কোরআনের কথা অনুযায়ী আমরা আজকে পবিত্র হয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবীজি পৃথিবীর সবার জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীর সবার জন্য কি? রহমত। আরো জোরে বলেন, সবার জন্য রহমত। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমান, কাফের, মুশরিক, মুসলমান, নামাজি, বেনামাজি, নারী, পুরুষ, সবার জন্য নবী রহমত। অনেকের মনে চিন্তা যে হুজুর সবার জন্য রহমত, তো আমরা মুমিন হলাম কেন? আমাদেরও তাই, হিন্দুদেরও তাই, বেঈমানদেরও তাই, তো আমাদের স্পেশাল কি? চাচা, আমাদের জন্য সমান হলেও স্পেশাল কিছু আছে। যেমন আল্লাহ তাআলা বলেন, নবীজি পৃথিবীর সবার জন্য রহমত, এটা ঢালাও। তবে যারা মুমিন, নবীজি তাদের জন্য আলাদা এবং স্পেশাল। বলেন না সুবহান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য নবীজি আলাদা, স্পেশাল আমাদের জন্য, কিন্তু নবীজি পৃথিবী সবার জন্য রহমত। নবীজি সবার জন্য কেমন রহমত? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার সূরায় সুন্দর করে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যেমন রব্বুল আলামিন, গোটা আলমের জন্য রব, ঠিক তেমনি করে আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা জানায় দেন, নবী আমার পৃথিবীর সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। সবার জন্য নবীজি রহমত। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে দেখা যায় ছোট্ট একজন সম্মানী মানুষও যদি কোনো বিবাহের অনুষ্ঠানে যায়, বরের পাশে দেখবেন বরের বোন জামাই তথা বরের দুলা ভাই থাকে না না থাকে? এর জোরে বলেন, বলেন তো, দুলা ভাইয়ের ভাব কম হয় না বেশি হয়? কম হয় না বেশি হয়? পুরা আয়োজনের মানুষকে দাওয়াত দিতে যতটুকু তেল মারা লাগে না, ওই বরের বোন জামাইকে ঠিক রাখতে তার চেয়ে বেশি তেল ব্যয় করা লাগে। এক কথা কয় না, একটু জোরে কর। কারণ কি? কারণ হলো, এ বর নয়, তবে কিন্তু বরের বোন জামাই বরের চেয়ে ওর ভাব বেশি। এটা আমাদের এলাকার কথা বলছি, আপনাদের এলাকায় কি জানি না। আমার বাবাজিরাম, বরের বোন জামাই হবার কারণে যদি তার সম্মান এত বেশি হয়, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী যেমন দামি, নবী এসেছেন জমিনের ভিতরে সব নবীর শেষে, কিন্তু বলেন তো, সকল নবীর চেয়ে যিনি সম্মানী নবী, তিনি আমাদের নবী, ঠিক কিনা? সব নবীর পরে আসছেন, কিন্তু সব নবীর চেয়ে বড় সম্মানী হয়েছে।
ও আমার বাবারা, সেই দামি নবীর দামি উম্মত আপনি, দামি নবীর দামি উম্মত আমি। কেমন নবী আমার দামি? নবীর পূর্বে যত নবী জমিনের ভিতরে ছিল, এক এক নবীর এক এক রকম মুজিজা ছিল। এমন আল্লাহর নবী জমিনের ভিতরে ছিল যার হাতে লাঠির মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিল। লাঠি দিয়া জাদুঘররা যখন ওই নবীর সামনে সাপ পাঠায়া দেয়, আমার আপনার মালিক আল্লাহ ওই পয়গম্বরকে লাঠির এমন মুজিজা দেয়, লাঠিটা জমিনে ছাড়ার সাথে সাথে বড় একটা সাপে পরিণত হইয়া অগণিত সাপকে ওই একা গ্রাস করে নেয়, ঠিক কিনা? এমন কি শুধু তাই নয়, ওই নবীর লাঠির মুজিজার কারণে বড় দরিয়া, বড় সাগর, বড় পাহাড় পর্যন্ত কি হয়ে যায় আপনারা জানেন? এত বড় সাগর যখন ফেরাউনের বাহিনী পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই পয়গম্বরের কাছে যখন ফেরাউনের বাহিনী যায়, আপনারা সবাই জানেন যেই পয়গম্বরকে সমুদ্র পার করে দিয়েছিলেন আল্লাহ তাআলা, বলেন তো ওই পয়গম্বরের কি নাম? ওই পয়গম্বর যখন সাগরের পাশে চলে গেছে, পিছন দিক দিয়া ফেরাউনের বাহিনী চলে আসছে। ফেরাউনের বাহিনী বলে এবার যাবে কোন দিক দিয়ে? সামনে বড় সাগর। নবীর উম্মতেরা নবীর কাছে বড় পরেশান হয়ে বলে, পয়গম্বর পিছনে ফেরাউনের বাহিনী, সামনে সাগর, এখন করব কি? আল্লাহ নবী আল্লাহকে বলে, রব্বুল আলামিন ওই নবীকে লাঠির এমন মুজিজা দান করে বলে, পয়গম্বর ওই লাঠিটা দিয়া সাগরের পানির উপরে আপনি মারেন। আপনি আমি হলে কি বলতাম? আল্লাহ বলে লাঠি দিয়ে সাগরের পানিতে মারতে, তা না করে আল্লাহর এটা কথা বলা দরকার ছিল যে ফেরাউনের মাথার উপরে মারে, ঠিক কিনা? জোরে কর, পানিত মাইরে লাভ কি? এটা বাঙালি হলে চিন্তা করত। কিন্তু এই পয়গম্বর বলে না না, রব্বুল আলামিন যেহেতু বলেছে তাই করতে হবে। তৎক্ষণাৎ লাঠি দিয়া পানির উপরে আঘাত করেছে। পানি দুই পাশে পাহাড়ের মতো দাঁড়ায়া পয়গম্বরের এবং পয়গম্বরের উম্মতের জন্য রাস্তা বের করে দিয়েছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? জোরে বলে। আমার ভাইয়েরা, যেই কথাটি বুঝানোর জন্য বলছি শোনো। বলতে পারেন আমার আপনার নবী এত দামি নবী, তো আমাদের নবীর কাছে এমন লাঠির মুজিজা নাই কেন? আমি বুঝার জন্য বলছি। শেষ জামানা নবীর উম্মতেরা শোনো, আমাদের নবীর কাছে কেমন মুজিজা ছিল। লাঠি লাগে না, নবী আমার হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়, ঠিক কিনা? এবার বলেন আমাদের নবীর মুজিজা কম ছিল না বেশি? একটু জোরে বলেন। ছোট ছিল না বড়? এত দামি নবীর দামি উম্মত তোমরা শোনো। এ বন্ধু শুধু তাই নয়, বলতে পারে এমন পয়গম্বর ছিল যেই পয়গম্বর মৃত মানুষ কবর থেকে উঠায়া তার সাথে কথা বলতো, ঠিক কিনা? জোরে বলেন। কি নাম ছিল বলতে পারেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলতে পারেন আমাদের নবী এত দামি নবী, আমাদের নবী কেন তাহলে মরা মানুষের সাথে কথা বলে না? আমি আমার বাবাজিদেরকে বোঝার জন্য বলছি, বাবা শোনো, আমার নবী কেমন দামি নবী জানো? আমার পয়গম্বর কেমন দামি পয়গম্বর শোনো। আরে যেই মানুষটা মৃত্যুবরণ করেছে সে তো একদিন কথা বলতো, সে চলাফেরাও করতো, হাতও ছিল, পাও ছিল, জবানও ছিল। কিন্তু আমাদের নবী কার সাথে কথা বলতো শোনো। নবী আমার মসজিদের মেম্বারের ভিতরে বসিয়া যাতে ট্যাক লাগাইয়া সেজদা নবীজি বয়ান করত, বয়ান খুতবা দিত, খুতবা।
এই যে আপনাদের মসজিদের ইমাম সাহেব, মাহফিলের সভাপতি সাহেব, বড় একজন আলেম মানুষ, শুনলাম এক জামানায় এই মসজিদ এমন ছিল, যখন উনি নামাজ শুরু করেছে উপরে ছাউনিটা মাথার দিকে নাকি বেজে গিয়েছিল। আহারে, এখন সে মসজিদ আল্লাহর বরকতে, রহমতে, কুদরতে, রবের মায়ায় টাইস করা বড় সুন্দর মসজিদ হয়ে গেছে, ঠিক কিনা? তো নবীজি যখন খুতবা দিত, উপরে ছিল খেজুর পাতার ছাউনি। এত সুন্দর টাইস করা মসজিদ ছিল না, এসি ছিল না, বিল্ডিং ছিল না। নবীজি একটা কাঠের টুকরার উপরে ভর করে নবীজি সেজদা দিত। নতুন করে যখন মেম্বার বানানো হয়, দয়ার নবী, মায়ার নবী আমার কয়, ওই মেম্বার বানানোর পর কাঠের টুকরাটাকে বাতিল করে পাশে রাখা হলো। নবীজি নতুন মেম্বারে সুন্দর করে খুতবা দেয়, কিন্তু ওই কাঠের টুকরা যাকে নবীজি মেম্বার থেকে সরায়া দেয়, সাহাবীরা বলে ওই কাঠের টুকরা কেমন জানি চোখের পানির মতো পানি ঝরায়া কান্না করে, মানুষের মতো হাউমাউ করে কান্না করে। আল্লাহু আকবার। নবীজির কাছে সাহাবীরা চলে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, কি ব্যাপার? ওই যে দেখেন কাঠের টুকরাটা, যার নাম সুতুনে হান্নান, ওই কাঠের টুকরাটা থেকে কেমন জানি বয়ে বয়ে পানি। শুধু তাই নয়, শুধু পানি বের হয় না, মানুষের মতো গুনগুন গুনগুন করে কান্না করছে। নবীজিকে বলার পর নবীজি বলে, তাই নাকি? বলে, হাতাই। কাঠের টুকরাটাকে পাশে নিয়ে বিশ্ব নবী জিজ্ঞাসা করে, কেন কান্না করো? এবার জবাব দেয়, পয়গম্বর, আপনি আমার ট্যাগ লাগায়া যখন খুতবা দিতেন, আমি বড় সৌভাগ্যবান ছিলাম, আমি খুশি ছিলাম, কিন্তু আপনি যখন আমাকে তাড়ায় দিয়েছেন পয়গম্বর, আপনাকে হারানোর বেদনা আমি সহ্য করতে পারি না, এই জন্য আমি কান্না করছি, এই জন্য কান্না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ঈসা রূহুল্লাহ, তিনি তো মৃত মানুষের সাথে কথা বলতো, যেই মানুষটার একদিন কথা বলার শক্তি ছিল। কিন্তু আমার নবী যেই কাঠের টুকরার সাথে কথা বলেছে, আওয়াজ দিয়া বলেন তো, ওই কাঠের টুকরা জিন্দেগিতে কোনোদিন কি কথা বলেছিল? একটু জোরে বলেন, বলেছিল? তাহলে বলেন, আমার নবীর মুআজিজা ছোট না বড়? হয় না? একটু জোরে বলেন, ছোট না বড়, কম না বেশি? এত দামি নবীর দামি উম্মাত, এজন্য নবীজি পৃথিবীর সবার জন্য রহমত, কিন্তু মুমিনদের জন্য স্পেশাল। কেমন মুমিনদের জন্য স্পেশাল রে বাবা? তাকাও, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেয় মুমিনদের জন্য নবী আমার কেমন স্পেশাল। আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকো। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, কলিলুল উমরিনা ফি দারি দুনিয়া, ওয়া মারজি'না ইলা বাইতি তুরাবি। মারহাবা। আল্লাহ তাআলা বলেন, শোনো নবীর উম্মতেরা শোনো,
নবীজি সবার জন্য রহমত, তবে মুমিনদের জন্য আলাদা। দুনিয়াতে বড়ের বোন জামাই হলে যেমন ভাব বেড়ে যায়, নবীর উম্মতেরা আমাদের ভাব কম নয়। আল্লাহ তাআলা তাই কয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের জন্য নবীজি স্পেশাল এবং আলাদা। সুবহানাল্লাহ। আমাদের জন্য নবীজি আলাদা। কেমন আলাদা? রব্বুল আলামিন সে কথাও সুন্দর করে জানায়া দেয় কেন নবীজি আমাদের জন্য আলাদা। আল্লাহ তাআলা বলেন, ইল বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এ শেষ নবীর উম্মতেরা শোনো, আমি তো তোমাদের মধ্য হতে তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি, এটা তোমাদের প্রতি বিশেষ দয়া। রব্বুল আলামিন যদি চাইতেন আমাদের মধ্য হতে নবী না বানায়া আল্লাহর সৃষ্টিকুলের মধ্য হতে কাউকে নবীওয়ালা দায়িত্ব দিতে, ও কিশোরগঞ্জের মানুষ আওয়াজ দিয়া বলেন তো পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা করেননি। মানুষের মধ্য হতে তথা আমাদের মধ্য হতে আমাদের কাছে নবী পাঠালেন। কেন? ও কিশোরগঞ্জের মানুষ শোনো, মানুষ তো মানুষের কাছে মনের কথা খুলে বলতে পারে, অন্যের কাছে মনের কথা খুলে বলে না। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে একটা বিষয় শিখে নাও, নেতা যদি বানাতে হয় তারে বানাও যার কাছে মনের কথা খুলে বলতে পারো, ঠিক কিনা? এমন কাউকে নেতা বানায়ও না যার কাছে মনের কথা খুলে বলবা তো দূরের কথা, যার চামচ টামুচ তথা চামচার সাথেই কথা বলা যায় না। আওয়াজ দিয়া বলেন, ইতিপূর্বে এই বাংলায় এমন নেতা ছিল কিনা? এ জোরে বলেন, ছিল কিনা? সময় এসেছে আবার। ও বাংলার তাওহীদি জনতা, এবার যদি নিজেদের ভাগ্যকে পরিবর্তন না করান, এবার যদি আল্লাহর কোরআনকে পার্লামেন্টের ভিতরে বাস্তবায়ন না করেন, মনে রাখবেন এই জাতির কপালে ফিলিস্তিনের চেয়েও বড় দুর্ভাগ আছে, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য নেতা যদি বানাতে হয়, এবার নেতা বানাবো তারে কোরআন মানবে যে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে যে, ঠিক কিনা? জোরে বলেন। এটাই তো আল্লাহর কোরআন বলেন, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি তোমাদের মধ্য হতে তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি যাতে করে তোমরা তোমাদের মনের কথাগুলো তার কাছে খুলে বলতে পারো। আমার ভাইয়েরা, পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে জানায়া দেয়, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি আল্লাহর আয়াতগুলো তাদেরকে তেলাওয়াত করে করে শোনান। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআনের বাণী আপনি তাদের কাছে তেলাওয়াত করে শোনান। কেন আপনি তাদেরকে কোরআন শোনাবেন? হাদিসের বাণী আপনি কেন তাদেরকে শোনাবেন? রব্বুল আলামিন সে কথাও জানায় দেয়, ওয়া ইউযাক্কিহিম, কোরআন শোনায়া তাদেরকে পবিত্র করব। এই কারণে বলেন তো, কোরআন শুনলে মানুষ পবিত্র হয় কোথাকার? কোরআন শুনলে নাপাক মানুষগুলো পবিত্র হয়। কোরআন শুনলে বেপর্দা নারীগুলো পর্দাওয়ালি হয়। কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলে জাহান্নামী মানুষগুলো জান্নাতি হয়। কোরআনের তেলাওয়াত শুনলে হারামখোর মানুষগুলো হালাল খায়। কোরআনের তেলাওয়াত শুনলে ডাকাতগুলো ভালো মানুষে পরিণত হয়ে যায়। আওয়াজ দিয়া বলেন তো কোথাকার?
এজন্যই তো ইতিপূর্বে যারা কোরআনের দুশমন ছিল এরা কোরআনের মাহফিল চাইতো না, কোরআনের মাদ্রাসা চাইতো না, কারণ তারা জানে তারা ছিল নাপাক। আর বাংলার মানুষ কোরআন শুনে যদি হয়ে যায় মহাপাক, এদের রাজত্ব যাবে নিপাক। কথা বলেন ঠিক কিনা? তাই কোরআনের মাহফিলের পারমিশন লাগছিল এতদিন। এখন কি মাহফিলের কোনো পারমিশন লাগে? আপনাদের কিশোরগঞ্জের কি অবস্থা একটু জোরে বলেন, এখন কি কোনো পারমিশন লাগে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন লাগে। ইতিপূর্বে যারা কোরআনের মাহফিলের জন্য পারমিশনের ব্যবস্থা করেছিল বলেছিল লাগবে পারমিশন, আল্লাহ বলে এই জাতি তোমাদের উপরে চালাবে এমন মিশন চিরতরে মুছে যাবে বাংলার জমিন থেকে তোমাদের নিশান। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলের পারমিশন এখন একটু আর আওয়াজ দিয়ে বলেন লাগে। হয় নাই, হয় নাই, আরো জোরে বলেন লাগে। স্পষ্ট ভাষায় জানায় দিতে চাই, এ জমিন আল্লাহর, আসমান আল্লাহর, কোরআন আল্লাহর। আল্লাহর জমিনে কোরআনের মাহফিল চলছে, চলবে। আবারও যদি কেউ নতুন করে এসে বাংলাদেশে কোরআনের মাহফিলে বাধা দিতে চায়, বাংলার তৌহিদি জনতা 16 বছরের জালেমের চেয়েও ওদের পরিণতি বেশি খারাপ করে দিবে। কথা বলে ঠিক কিনা? কোরআনের মাহফিলের বাধা দেবার ক্ষমতা কারো আছে? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আছে। কোরআন কার? জমিন কার? এই জমিনে কথা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে কার? কোরআন শুনলে মানুষ পবিত্র হয়। এজন্য আপনারা যারা এখানে এসেছেন, এ সময় পর্যন্ত বসে আছেন, আশা করি আল্লাহর কোরআনের কথা অনুযায়ী আমরা আজকে পবিত্র হয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। আর যারা পবিত্র হতে চায় না তারা থাকবেও না, আগেও না। ঠিক কিনা? জোরে বলেন। তবে আমরা পবিত্র হতে চাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে পবিত্র করে দাও। জোরে বলেন আমিন। জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও, বলেন আমিন। তাহলে কোরআন শুনলে মানুষ পবিত্র হয়। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, রব্বুল আলামিন আরো সুন্দর করে জানায় দেয়, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি তাদেরকে কিতাব শিক্ষা দেন, আপনি তাদেরকে হিকমত শিক্ষা দেন। বলেন তো তাহলে মাদ্রাসা বানানোর দরকার আছে না নাই? মাদ্রাসা হয়েছে, আপনারা খুশি না বেজার? আমার মোহাব্বতের ভাই আসাদুল্লাহ এত সুন্দর মাদ্রাসা এখানে করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সহযোগিতায়, আপনাদেরকে সাথে নিয়ে আমি খুব পছন্দ করি ওই ব্যক্তিকে, আমার ভাগিনার বন্ধু, সে অনেক মোহাব্বতের মানুষ। এই মাদ্রাসার বিরোধিতা তারাই করবে যারা কোরআন বিরোধী মানুষ, যারা ইসলাম বিরোধী মানুষ। ঠিক কিনা? জোরে বলে। মাদ্রাসার পক্ষে তারাই থাকবে যারা জান্নাতের পক্ষের মানুষ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর কেন আপনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, কেন তাদেরকে হিকমত শিক্ষা দিবেন? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। আল্লাহ তাআলা বলেন, তারা তো ছিল গোমরা, তারা তো ছিল পথভ্রষ্ট। ওই পথভ্রষ্ট মানুষগুলোকে আপনি কোরআনের জ্ঞান দেন, হাদিসের কথা আপনি তাদেরকে শোনান। কেমন গোমরা ছিল কিশোরগঞ্জের মানুষ, চলো যাদের কাছে কোরআনের বাণী ছিল না, হাদিসের জ্ঞান ছিল না। কেমন গোমরা তারা ছিল। আপন পিতা হইয়া কলিজার টুকরা কন্যা সন্তানগুলোরে তারা জীবিত জমিনের ভিতরে দাফন করে দিয়েছিল। ঠিক কিনা? জোরে বলে। বাবা হইয়া মেয়ে সন্তানগুলারে জমিনে নিয়ে যায়, তারা মনে করেছিল কন্যা সন্তান এটা অপমানজনক, ছেলে সন্তান ভালো। এই মনে করে তারা কন্যাগুলাকে হত্যা করত, জীবিত জমিনে দাফন করে দিত। মেয়েগুলারে নিয়ে বাবারা যখন মরু প্রান্তরে যায়, দিনভর গর্ত খনন করে
কন্যা বাবার কষ্ট দেখে বলে, বাবা কেন তুমি এত কষ্ট করো? বাবার চেহারার ঘাম কন্যা তার পরনের কাপড় দিয়ে মুছে মুছে দেয়, কারণ মেয়েরা একটু বাবা ভক্ত বেশি হয়, ঠিক কিনা? মেয়েরা বাবা ভক্ত একটু বেশি হয়। আমার 2টা মেয়ে আলহামদুলিল্লাহ, আমি জানি মেয়ে যারা মায়ের চেয়ে বাবাকে একটু বেশি মহব্বত করে। আমার ভাইয়েরা, এজন্য মেয়ে বাবার চেহারার ঘামগুলো মুছে দেয়। কিন্তু এই জালেম পিতাগুলা কেমন ছিল? গর্ত খনন করা যখন শেষ হয়ে যায়, কলিজার টুকরা কন্যা সন্তানের মায়া ছেড়ে টেনে হেঁচড়ে তারে গর্তের ভিতরে ফেলাইয়া দেয়। সন্তান কান্না করে আর বলে, বাবা কেন তুমি আমার এই গর্তের ভিতরে ফেলছো? বাবা, ও বাবা, তুমি যদি চাও কোনোদিন তোমারে আর বাবা বলে ডাকবো না, তোমার মেয়ে দাবি করবো না। বাবা, তুমি যদি চাও কোনোদিন তোমার কাছে পোশাকের দাবি নিয়ে যাব না, খাবারের দাবি নিয়ে যাব না। এরপরেও তুমি তোমার মেয়ের জীবিত জমিনে দাফন করো না বাবা। এলাকার অন্য মানুষ যদি আমারে হত্যা করতো কোনো দুঃখ নাই, কিন্তু তুমি বাবা হইয়া যখন হত্যা করো, এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। কিন্তু এই জালেম পিতাগুলা এরপরেও বোঝে না, কলিজার টুকরা কন্যা সন্তানগুলারে টেনে হিসড়ে জীবিত গর্তের ভিতরে ফেলাইয়া দেয়। ও পর্দার অন্তরালীর মা, মাগো কোরআন আছে জন্যই তুমি মা, আজকে এত দামি মা। ঠিক ওই জালেম পিতাগুলার কাছে যখন কোরআনের দাওয়াত চলে যায়, কোরআনের বাণী চলে যায়, তারা কেমন দামি পরিবর্তিত হয়ে যায়। আমার আপনার পয়গম্বর তার বরকতি জবানে হাদিসের ভিতরে বলে যায়, খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি পরবর্তীতে তাদেরকে জামানার শ্রেষ্ঠ মানুষ ঘোষণা করে যায়। ও মা, কোরআন আছে জন্যই তুমি আজকে মা, কোরআন আছে জন্যই তুমি অপরের স্ত্রী, অপরের বোন। কোরআন যদি না থাকতো কোনো মা জমিনের ভিতরে থাকতো না। আর মায়েরা যদি না থাকতো, ও আমার মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবা, আওয়াজ দিয়া বলেন তো, মা না থাকলে আমরা কি জমিনে আসতাম? একটু জোরে বলেন, আরো জোরে। অথচ এরপরে এক শ্রেণীর মা এমন আছে, কোরআনের জ্ঞান না থাকার কারণে যারা বলে ইসলাম নাকি তাদেরকে ঠকিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলে। যদি তাদেরকে জিজ্ঞেস করেন আপনি কেন বললেন যে ইসলাম আপনাদেরকে ঠকিয়েছে, তারা জবাব দেয়, পুরুষ তো বাপের বাড়িতে জমি বেশি পায় আর আমরা নারী হয়ে কম পাই। অথচ মায়েরা এটা চিন্তা করে না। একজন মা, একজন নারী বাপের বাড়িতেও জমি পায়, বিবাহর পর শ্বশুর বাড়ি গেলেও, স্বামীর সম্পদ থাকলেও, আপনারা একটু বলেন তো বাবা পায় না না পায়? একটু জোরে বলেন, পায় না না পায়? তাহলে বাপের বাড়িতেও পেল, শ্বশুর বাড়িতেও পেল। কিন্তু একজন পুরুষ বাপের বাড়িতে জায়গা জমি যদি নাও থাকে, শ্বশুর বাড়িতে যদি অনেক সম্পদ থাকে, এরপরেও বলেন তো একজন পুরুষ কখনো শ্বশুরের জমির ভাগ কি পায়? এটা সব ঘর জমাই বসে রয়েছে মনে হয়, এই জন্য কথা কয় না। যারা পাননি তারা একটু জোরে বলেন, জামাই কখনো শ্বশুর বাড়ির জমির ভাগ পায়? হয়নি বাবা, আরো জোরে বলেন না। পায়, কিন্তু স্ত্রী পায় না না পায়? পায় না, পায় না। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, কোরআন হাদিস গবেষণা করলে পাওয়া যায় একজন মায়ের জিম্মাদারি যতদিন বিবাহ হয়নি বাবার উপরে রয়ে যায়। বিবাহ যখন হয়ে যায়, ওই নারীটা যখন স্বামীর বাড়ি চলে যায়, জিম্মাদারি অটো তার স্বামীর উপরে চলে যায়। খাবার, পোশাক, থাকা, মোবাইলের টাকা তুলে দেওয়া, যা লাগে সব, ঠিক কিনা জোরে বলে। বিউটি পার্লারে যাওয়ার টাকা ওকে দেয়, স্বামী দেয়। কথা কয় না কেন? কে দেয়? আমার ভাইয়েরা,
আবার যখন স্বামী মারা যায় ওই নারীর দায়িত্ব অটো তার বাবা যদি বেঁচে থাকে আবার বাবার উপরে ফিরে যায়। বাবা যদি মারা যায় আপন বড় ভাই যদি থাকে বড় ভাইয়ের উপরে তার দায়িত্ব চলে যায়। কিন্তু বলেন তো একজন পুরুষের ব্যাপারে এমন ঘোষণা কি পাওয়া যায়? এবার বুঝে থাকলে বলেন ইসলাম নারী জাতিকে ঠগিয়েছে না জিতিয়েছে? একটু জোরে বলেন, ঠগিয়েছে না জিতিয়েছে? আমার ভাইয়েরা, এজন্য আমি বলি ও পর্দার অন্তরালের মা, কোরআনের কারণেই তুমি মা এত দামি। কোরআনের কারণেই তুমি অপরের মা, অপরের স্ত্রী, অপরের বোন। এ বন্ধু লম্বা কথা নয়, ওই যে বলতেছিলাম কোরআনের জ্ঞান যখন ওই মানুষগুলোর কাছে চলে গেল তারা জামানার শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেল। আমি আমার বাবাজিদেরকে বলতে চাই, পর্দার আড়ালের মাদেরকে বলতে চাই, বলেন তো মায়েরা মনে মনে বলবে, আপনারা জোরে বলেন, হাজারো মানুষের আওয়াজ দিয়া বলেন, সেই কোরআন এই জামানাতেও আছে না না? জোরে বলেন, আছে না নাই? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্যই কোরআন। আমার ভাইয়েরা, বেশি লম্বা কথা নয়, বলতেছিলাম নবীজি পৃথিবীর সবার জন্য রহমত, তবে মুমিনদের জন্য আলাদা। কেন আলাদা সে কারণগুলো সংক্ষেপে বললাম কোরআন থেকে। এবার দেখেন নবীজি পৃথিবীতে সবার জন্য কেমনে রহমত। বলতে পারেন হুজুর আমাদের জন্য না হয় রহমত, কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা বেঈমানের জন্য নবী কেমনে রহমত? শোনো শোনো, রব্বুল আলামিন যেমন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের রব হলেন আল্লাহ। আলম হলো এক বচন, আলামিন হলো বহু বচন। আলম মানে একটা দুনিয়া, একটা জগৎ। আলামিন মানে আছে যত দুনিয়া, আছে যত জগৎ। আওয়াজ দিয়া বলেন তো সমস্ত জগতের যিনি রব তিনি কে? ঠিক তেমনি আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুদ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো জমিন। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ জানায় দেয়, আল্লাহ যেমন রব্বুল আলামিন জগৎ সমূহের রব, আর আমার আপনার নবী হলেন রহমাতুল লিল আলামিন, জগৎ সমূহের জন্য নবী আমার রহমত। সুবহানাল্লাহ। এই জগতেও নবী আমার রহমত, পর জগতেও নবী আমার সবার জন্য রহমত। বলতে পারেন নবী আমার এই জগতেও কেমনে রহমত, পর জগতেও কেমনে রহমত? আল্লাহর কোরআন দিয়া প্রমাণ। আমাদের জন্য যেমন নবী রহমত, বেঈমানদের জন্য নবী তেমনই রহমত। এ কারণেই তো অনেকেই নামাজ পড়েও খায়, আবার অনেক বেনামাজিরা নামাজ না পড়েও খায়। কথা কয় না কেন? আমরা মুসলমান আল্লাহ মেনেও খাই, সূর্যের আলো পাই, জমিনের ফসল খাই। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা বেঈমানেরা আল্লাহর বিরোধিতা করেও খায়। কারণ কি বাবা জানো? কারণ হলো নবী আমার রহমাতুল লিল আলামিন, সব আলমের জন্য রহমত। ঠিক কিনা? নবীর কারণেই খায়, আমাদের কারণেই খায়, নামাজির কারণেই খায়, মুসলমানদের কারণেই সবাই খায়। ঠিক কিনা? জোরে বলে আমার ভাইয়েরা। এটা তো ওই জামানার যারা কাফের ছিল তারা বিশ্বাস করেছিল, যে কারণে দয়ার নবী মায়ার নবীকে তারা আল আমিন উপাধিও দিয়েছিল। ঠিক কিনা? জোরে বলেন। ছিল কাফের কিন্তু নবীকে আল আমিন উপাধি দেয়।
এ বন্ধু শুধু তাই নয়, এ কারণেই তো রব্বুল আলামিন আমার আপনার নবীজিকে জানায় দেয়, নবী আমার আপনার ডানে বামে এমনও কাফের আছে যাদের অন্তরের ভিতরে অনেক কিশোরগঞ্জের মুসলমানের চেয়েও দৃঢ় বিশ্বাস নবীর প্রতি বেশি আছে, অনেক মুসলমানের চেয়েও বেশি আছে। আশ্চর্য হচ্ছেন? প্রমাণ নেন, প্রমাণ, দলিল ছাড়া কোনো কথা নয়। আমার ভাইয়েরা, এমনও কাফের জমিনের ভিতরে নবী জামানাতেও ছিল মুসলমানের চেয়েও যাদের অন্তরে দৃঢ় বিশ্বাস নবীর প্রতি বেশি ছিল। আল্লাহ যখন নবীজিকে বললেন, নবী বলে আল্লাহ এরা আবার কারা, কোথা থেকে এলো তারা? আল্লাহ বলেন পয়গম্বর এরা হলো তারা আপনার ডানে বামে আবু জেহেল উতবা শাইবা তথা কাফের আছে যারা, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানায় দেয়, নবী আমার আপনি যদি তাদেরকে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন নবী আমার আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, কাদেরকে? মক্কার কাফেরদেরকে, কি মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ও কাফেরেরা বলো কে বানিয়েছেন আসমান, কে বানিয়েছেন জমিন? আল্লাহ বলেন পয়গম্বর অবশ্যই অবশ্যই তারা বলবেন লা ইয়াকুলুনাল্লাহ, আসমান জমিন যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। আওয়াজ দিয়া বলেন তো আসমান ও জমিনের বানানেওয়ালা কে? আরো জোরে বলেন না কে? এজন্যই তো বলা হয় যে কিছু কাফেরের অন্তরে দৃঢ় বিশ্বাস বেশি আছে মুসলমানের চেয়ে। আল্লাহ ওই কাফেরদের ব্যাপারে তাকিদ যোগ করে বলেন লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবেন আসমান ও জমিনের বানানেওয়ালা আল্লাহ। আর এই জামানার কিশোরগঞ্জের তাওহীদি জনতা বলতে চায় না, এ বাবা ঈমানের সাথে আওয়াজ দিয়া বলেন এ খুঁটিবিহীন আসমান ও জমিনের মালিক কে? আরো জোরে বলেন না কে? রব্বুল আলামিন আরো বলেন নবী আমার শুধু তাই নয়, আপনি যদি তাদেরকে আরো জিজ্ঞাসা করেন কি ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ, আল্লাহ বলেন পয়গম্বর আপনি যদি ওই কাফেরদেরকে বলেন কে আসমান থেকে বৃষ্টি দেয়, আবার আয়াতের পরে পরে আল্লাহ তাআলা আরো সুন্দর করে জানায় দেয় শুধু বৃষ্টি নয়, বৃষ্টি হবার পর ওই কাঠের মতো শক্ত জমিন গুলারে কে উর্বর ভূমিতে পরিণত করে, কে ওই জমিন গুলারে মরা জমিন গুলারে জীবিত করার পরে ধানের সময় ধান, গমের সময় গম, আমের সময় আম, কাঁঠালের সময় কাঁঠাল। আওয়াজ দিয়া বলেন তো যিনি দেন তিনি কে? জোরে বলেন না তিনি কে? আল্লাহ যারা কয় না এদের জমিতে যেন জীবনে ফসল ফলে না, আরো জোরে আওয়াজ দিয়া বলেন জমিনে ফসল দেনেওয়ালা কে? রব্বুল আলামিন বলেন পয়গম্বর অবশ্যই তারা বলবেন লা ইয়াকুলুনাল্লাহ, জমিনের ভিতরে যিনি ফসল দেয় তিনি হলেন আল্লাহ। রব্বুল আলামিন আরো বলেন পয়গম্বর আপনি যদি তাদেরকে আরো জিজ্ঞাসা করেন, বলে কি ও কাফিরেরা বলো ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, বলো বলো কে তোমাদেরকে বানিয়েছে? আল্লাহ বলেন পয়গম্বর তারা লাত উজ্জাতের কথা বলবে না, তারা তাদের দেব দেবতার কথা বলবে না, বরং তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, আমাদের কেউ যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। আওয়াজ দিয়া বলেন তো ঈমানের সাথী আমাদের বানানেওয়ালা কে? বেঈমানেরাও বলে বানানেওয়ালা আল্লাহ, আর
আর এই জামানার মুসলমানেরাও বলতে চায় না। আল্লাহ যারা কয় না এরা যেন মাহফিল থেকে বাড়ি যেতে পারে না। আজরাইল আইসা যেন বলে বেটা দে আমার সাথে রাওয়ানা। কৃপণতা না করে ইমানের সাথে আওয়াজ দিয়া বলেন আমাদের বানানেওয়ালা কে? বলতে কি লজ্জা হয়? তোরে বানাইলো যে জন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইলো যে জন তুই ভুইলা রইলি তারে। ও তোর সব প্রয়োজন, ও তোর সব প্রয়োজন পূরণ করেন তিনি, তবুও তারে ভুলিস কেমন করে? তোরে বানাইলো যে জন তুই ভুইলা রইলি তারে। আর একবার আওয়াজ দিয়া বলেন আমাদের বানানেওয়ালাকে? ওই জামানার কাফেরেরাও বলে আমাদের বানানেওয়ালা আল্লাহ। এ কারণেই তো ওই জামানার কাফেরও যদি দোয়া করত তো সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করত। নবীজি হলেন সবার রহমত, আর নবীজি এই দুনিয়াতেও যেমন রহমত, পরজগতেও নবী সবার জন্য রহমত। যারা নামাজ পড়ে তাদের জন্য, যারা বেনামাজি তাদের জন্য, মোট কথা সবার জন্য নবীজি রহমত।